এই যে মনরূপী বাসা, এই যে দেহরূপী বাসা, এই দেহরূপী বাসাতেও আমার ভগবান বসবাস করতে পারে, কিন্তু আমাদের এই দেহরূপী বাসাতে তিনি বসবাস করছেন। বলে কেন করছেন না? কারণ আমাদের এই দেহরূপী বাসাটা বা মনরূপী বাসাটা পরিষ্কার নয়। তাহলে মায়েরা বলবে যে মা তুমি কীর্তনিয়া হয়েছে বলে মুখে যা আসবে তাই বলবে, আমাদের মনরূপী বাসাটা পরিষ্কার নয়। মানে আমরা যে প্রতিদিন ওই দামি দামি কোম্পানির সাবান শ্যাম্পু ব্যবহার করছি, সেগুলো কেন করছি? হ্যাঁ, দেহটাকে পরিষ্কার করার জন্যই তো করছি। হ্যাঁ, তাহলে তুমি কীর্তনিয়া হয়েছে বলে তুমি মুখে যা আসবে তাই বলবে, আমাদের দেহটা পরিষ্কার নয়। বলে ওই দামি দামি কোম্পানির সাবান শ্যাম্পু দিয়ে হয়তো আমাদের দেহের বাইরেটা হয়তো পরিষ্কার হচ্ছে, সুন্দর হচ্ছে, কিন্তু এই দেহের মধ্যে একটা সূক্ষ্ম বস্তু আছে যার নাম হলো মন। এই মন আমাদের পরিষ্কার নয়, সুন্দর নয়। যেদিন আমাদের এই মন সুন্দর হবে, যেদিন আমাদের মন পরিষ্কার হবে, সেদিন আমার ভগবান আমাদের এই মন রূপী বাসাতেও তিনি বসবাস করবেন। এখন কথা হচ্ছে যে আমরা এই মন রূপী বাসাটা পরিষ্কার করব কেমন করে, সুন্দর করব কেমন? বলে এটা পরিষ্কার করতে গেলে বেশি কিছু লাগবে না, ওই দামি দামি কোম্পানির সাবানও লাগবে না, শ্যাম্পুও লাগবে না। এটা পরিষ্কার করতে গেলে একমাত্র ওই সংকীর্তন রূপী মার্জন দিয়ে পরিষ্কার করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর এই সংকীর্তন রূপী মার্জন যখন আমরা নিয়ম করে মাজা ঘষা করতে থাকবো, ওই মাজা ঘষা করতে 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 যেদিন এই মনরূপী বাসাটা পরিষ্কার হবে, সেই দিন আমার ভগবান আমাদের এই মনরূপী বাসাতেও তিনি বসবাস করবেন। তাহলে যেটা সুন্দর ধাম, সুন্দর বাসা বা সুন্দর জায়গা, সেই সুন্দর জায়গায় অবতীর্ণ হলেন আমার কলির ভগবান গৌর সুন্দর। ব্রজের নন্দন যিনি, শচী সুত হইলেন তিনি, বলরাম হইল নেতা, বলরাম হইল নেতা। যত পাপী তাপী ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায়ার মাধা, ওই না তার সাক্ষী, তার সাক্ষী জগায়ার মাধা। এই যে কলির ভগবান, এই যে গৌর সুন্দর, যিনি অবতীর্ণ হলেন শ্রীরাম নবদ্বীপে, এই গৌর হরি আর কেউ নয়, সেই ব্রজের নন্দের নন্দন, সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণ, তিনি অবতীর্ণ হলেন এই কলিযুগে গোরা রূপে। একাকি সেই ভগবান শ্রীকৃষ্ণ এলেন? বলে না না, সঙ্গে করে আর একজনকে নিলেন। তিনি কে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন যে রাধা কৃষ্ণ কয়াত্মা দুই দেহ ধরি, অনন্ত বিলাস রাস আস্বাদন করি, সেই দুই দেবার চৈতন্য ভাবরস আস্বাদিতে দুহে হইলা কোথায়, তাহলে আমার ভগবান তিনি একা এলেন না, সঙ্গে করে আরেকজনকে নিলেন। তিনি কে? না চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন যে রাধা কৃষ্ণ কয়াত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। বৃন্দাবনে রাধা কৃষ্ণ তাদের দেহ দুটো ছিল, কিন্তু আত্মাটা ছিল একটি। এটি আমার কথা নয়, শাস্ত্রে প্রমাণ করলেন যে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি। তাহলে আত্মা একটি, দুটি দেহ ধারণ করে বৃন্দাবনে অনেক লীলা করলেন, লীলার আস্বাদন করলেন। বলে সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, সেই রাধা এবং কৃষ্ণ দুইজন একত্রিত হয়ে গোবিন্দের গো রাধার রা অন্ত কৃষ্ণ বহি রাধা গোরা রূপে অবতীর্ণ হলেন এই শ্রীধাম নবদ্বীপে সূচি গর্ভ সিন্ধু মাঝে। তাহলে সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর এলেন কেন?
তিনি কেন এলেন এই ধরাধামে, এই কলি যুগে, ওই শ্রীরাম নবদ্বীপে তিনি কেন এলেন? কারণ তো নিশ্চয়ই ছিল বাবা। বলে কারণ তো ছিল বটে, তবে কারণ একটি নয়। আমার ভগবানের, কলির ভগবান গৌর সুন্দরের অবতীর্ণ হওয়ার কারণ একটি নয়, কারণ ছিল দুটি। একটি ছিল অন্তরঙ্গ কারণ, অপরটি ছিল বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তরে প্রভু করে নিজ রস আস্বাদ, আর বহিরঙ্গ কারণের তরে প্রভু করে হরিনাম সংকীর্তন। তাহলে দুটি কারণের জন্য অবতীর্ণ হয়েছিলেন আমার কলির ভগবান গৌর সুন্দর। একটি ছিল অন্তরঙ্গ কারণ, অন্তরঙ্গ কারণের তরে প্রভু করে নিজ রস আস্বাদন। এক নাম্বার কারণ ছিল নিজ রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা। আর দুই নাম্বার কারণ ছিল হরি নামের দ্বারা কলির জীবকে উদ্ধার করা। আমার কলির ভগবান গৌর সুন্দর যখন দেখলেন আমাদের মতো কলি হত জীবের দশা, যে জীব আমি ছাড়া আন জানে না, আমি ছাড়া আন বুঝি না, সদা সর্বদা সংসার মায়ার জালে ডুবে রয়েছে, এমন মানব জন্ম পেয়ে, এমন স্বাধীন মানব জন্ম পেয়ে, এমন পরিপূর্ণ মানব জন্ম পেয়েও কলির জীব হরি নাম করে না, একবার ভগবানকে স্মরণ করে না, ভগবানের সেবা করে না। তাহলে এমন স্বাধীন মানব জন্ম, পরিপূর্ণ মানব জন্ম। পরিপূর্ণ মানব জন্ম কেন বললাম? দেখুন, এই যে আমাদের মধ্যে কি নেই বলুন তো? ভগবানের সেবা করতে গেলে যা যা প্রয়োজন সবকিছু বর্তমান আমাদের এই দেহের মধ্যে। আমি যদি ভগবানের রূপ দর্শন করতে চাই, ভগবানকে দর্শন করতে গেলে দুটো নয়ন রয়েছে। আমি যদি ভগবানের নাম শ্রবণ করতে চাই, যার জন্য দুটো কর্ণ রয়েছে। আমি যদি ভগবানের নাম বলতে চাই, যার জন্য একটা বদন রয়েছে। যদি চরণ সেবা করতে হয়, যার জন্য দুটো হাত রয়েছে। সেবা করতে যদি কোথাও যেতে হয়, যার জন্য দুটো পা রয়েছে। তাহলে এমন পরিপূর্ণ মানব জন্ম, এমন স্বাধীন মানব জন্ম, পরিপূর্ণ মানব জন্ম, এই জন্ম পেয়েও আমরা কেউ ভগবানকে স্মরণ করলাম না। কথা দিয়ে এলাম ভগবানকে, কথা দিয়ে এলাম, মাতৃগর্ভ থেকে কথা দিয়ে এলাম যে প্রভু আমি তোমাকে কথা দিলাম, ওই ধরাধামে যাব বটে, কিন্তু ধরাধামে গিয়ে তোমায় ভুলবো না, তোমায় ভুলে যাব না, তোমার নাম করব। শুধু আমি করব না, আমি তোমার নাম জগতের জীবের দাঁড়ে দাঁড়ে আমি প্রচার করব। যে কথাটা দিয়ে এলাম ভগবানকে, মাতৃগর্ভ থেকে যে কথাটা দিয়ে এলাম, জন্মগ্রহণ করার পর এই মায়ার সংসারে আমার আমার করতে করতে আমার মাতা, আমার পিতা, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার স্বজন, এই আমার আমার করতে করতে আমরা সংসার মায়ার জালে এমন ভাবে আবদ্ধ হয়ে গেলাম, ভগবানকে যে কথাটা দিয়ে এলাম সেই কথাটা আমরা সব কিছু ভুলে গেলাম। জয় রাধে। যে আমরা এমন এমন মায়ার জালে আবদ্ধ হয়ে গেছি, ভগবানের নাম তো আমাদের করা হয় না সময় মতো। কিন্তু এই যে সময়টুকু এসেছো, এই যে হরিবাসরে এসেছো, আর এই সময়টুকু এসে যদি তোমরা নিজেদের মধ্যে নিজেদের কথাবার্তা যদি তার মধ্যে যদি ডুবে থাকো, তাহলে আশা কি হলো? তাহলে তো বাড়িতে বসে থাকাই ভালো না? জয় রাধে। কিছু ভুল বললে আমাকে ক্ষমা করবেন। জয় রাধে। চলো। তাহলে এমন স্বাদের মানব জন্ম পেয়ে আমরা কেউ হরি নাম করলাম না, ভগবানকে স্মরণ করলাম না। আমার কলির ভগবান গৌর হরি তিনি আমাদের এই জীবের দশা দর্শন করে তিনি মনে মনে দুঃখ পেলেন, মনে মনে চিন্তা করলেন, হায় হায় কলির জীবের দশা,
আমি এখন এই সংসারী মায়ার জীবকে, এই মায়াবদ্ধ জীবকে আমি কিভাবে উদ্ধার করব? কি করব আমি এই জীবের জন্য? কি করলে এই কলির জীব উদ্ধার পাবে? একে তো কলির জীবের অতি অল্প পরমায়ু। কত? আমাদের কলির জীবের পরমায়ু হলো 100 বৎসর। কলির ভগবান গৌর সুন্দর মনে মনে চিন্তা করলেন জীবের পরমায়ু অতি অল্প, তাহলে জীবকে উদ্ধার করতে গেলে আমায় অতি সহজ উপায় বের করতে হবে। কেন? কারণ অন্যান্য যুগে ভগবানের কৃপা পেতে গেলে বা ভগবানের চরণ পেতে গেলে অনেক কঠোর পরিশ্রম করতে হতো। যেমন শাস্ত্রে বলল যে ক্রেতে যদ্দয়তি বিষ্ণু ত্রেতায়াম জগৎ সর্বে তপদ পরিচরে জয় কালায় তত হরি সংকীর্তন কালায় তত হরি সংকীর্তন। তাহলে ক্রেতে, ক্রেতে অর্থাৎ সত্যযুগে, সত্যযুগের মানুষ ভগবানের কৃপা পেত সাধনা করে, ধ্যান করে, হাজার হাজার বৎসর ধরে ধ্যান করে, ধ্যানের দ্বারা তারা ভগবানের কৃপা পেত। তাদের পরমায়ু কত ছিল গো? সত্যযুগের মানুষের পরমায়ু কত ছিল জানো? 1 লক্ষ বৎসর। বাহ, 1 লক্ষ বৎসর তাদের পরমায়ু ছিল। তাই তারা হাজার হাজার বৎসর ধরে তারা ধ্যান করে, ধ্যানের দ্বারা ভগবানের কৃপা পেত। তাহলে কথা হচ্ছে এই যে আমরা কলির জীব, আমরা ধ্যান করে, ধ্যানের দ্বারা ভগবানের কৃপা পাবো কি? ও মায়েরা, আচ্ছা মায়েরা বলো, তোমরা ধ্যান করো? ধ্যান করা হয়? ধ্যান করা হয়? আচ্ছা দীক্ষা নিয়েছো তো? দীক্ষা নেওয়া হয়েছে? কারা কারা দীক্ষা নিয়েছে একটু হাত তোলো দেখি। বাহ, আচ্ছা যখন দীক্ষা নিয়েছো, গুরুদেবরা যখন কর্ণে মন্ত্রটা দিল, মন্ত্রটা দেওয়ার পরে একটু বলেনি যে এক মনে এক নিষ্ঠা ভাবে একটু ধ্যান করো? বলেছিল না? আচ্ছা বসেছিলে তো? ধ্যান হয়েছিল? বলে ধ্যান করতে বসেছিলাম বটে, কিন্তু ধ্যান আর হয়ে ওঠেনি। ওই যখনই ধ্যান করতে বসেছি তখনই মনের মধ্যে যত সংসারের কথা, যত সুখ দুঃখের কথা আমাদের মনের মধ্যে উদয় হয়ে গেছে, আমাদের ধ্যান আর হয়নি, ওই বসাই সার হয়েছে। হরিবল। কেন বলো তো? কারণ আমরা হলাম, আমাদের মন বড় চঞ্চল, স্থির নয়। আমরা ধ্যান করতে বসলেও আমাদের ভগবানের চিন্তা আসবে না, ভগবত চিন্তা আমাদের মনের মধ্যে হবে না, আসবে না। কারণ আমরা সংসারী জীব, মায়াবদ্ধ জীব। আমরা ধ্যান করতে বসলেও আমাদের মনের মধ্যে সেই সংসারের কথা, সুখ দুঃখের কথা, ভালো মন্দের কথা উদয় হয়। তাহলে গৌর হরি দেখলেন এই কলির জীব ধ্যান করতে পারবে না, ধ্যানের দ্বারা তারা ভগবানের কৃপা পাবে না। তাহলে সত্য গেল, এলো কি ত্রেতা যুগ। ত্রেতায় জগতে সর্বে, ত্রেতা যুগের মানুষ যাগ যজ্ঞ করে, যজ্ঞের দ্বারা তারা ভগবানের কৃপা পেত। যজ্ঞ করে তাদের পরমায়ু কত ছিল? সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। 1 লক্ষ থেকে একটা শূন্য মুছে গেল, কত থাকবে? 10,000 বৎসর। তাহলে ত্রেতা যুগের মানুষের পরমায়ু ছিল 10,000 বৎসর। আর তারা যজ্ঞ করে, যজ্ঞের দ্বারা তারা ভগবানের কৃপা পেত। কথা হচ্ছে এই যে আমরা কলির জীব, আমরা যজ্ঞ করে, যজ্ঞের দ্বারা ভগবানের কৃপা পাবো। ও মায়েরা, শাস্ত্রে বললেন এই কলির জীব যজ্ঞের দ্বারা ভগবানের কৃপা পেতে পারে যদি কলির জীব 6 মাস আহার নিদ্রা ত্যাগ করে এক স্থানে বসে যদি যজ্ঞ করতে পারে, যজ্ঞের আহুতি দিতে পারে, তবেই কলির জীব যজ্ঞের দ্বারা যজ্ঞ করে ভগবানের কৃপা পাবে। হরিবল মায়েরা। 6 মাস তো দূরের কথা, 6 দিন কেউ না খেয়ে দেখাক, না খেয়ে না ঘুমিয়ে দেখাক, পারবে? পারবে? 6 দিন তো দূরের কথা, একদিন আমাদের ব্রত করতে, উপোস করতে আমাদের যা হয় সেটা আমরা সকলেই জানি। তাহলে আমার গৌর হরি দেখলেন এই কলির জীব যাগ যজ্ঞ করতে পারবে না, বা যজ্ঞের দ্বারা ভগবানের কৃপা পাবে না। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, এলো কি দাপর যুগ। দাপর পরিচরে যায়, পরিচরে যায়, দাপর পরিচরে যায়, পরিচরে যায়, দাপর
পরিচর্যায় দাপর পরিচর্যায় দাপর বলে দাপর পরিচর্যায়। যেই দাপর যুগ এলো, দাপর যুগের মানুষ সেবা পূজা অর্চনা করে ভগবানের কৃপা পেতে শুরু করলো, সেবা করে পূজা করে। তাদের পরমায়ু কত হলো? ত্রেতা যুগের মানুষের পরমায়ু ছিল 10,000 বৎসর। 10,000 থেকে একটা শূন্য মুছে গেল, কত থাকলো? 1,000 বৎসর। তাহলে দাপর যুগের মানুষের পরমায়ু ছিল 1,000 বৎসর, আর তারা সেবা পূজা অর্চনা করে ভগবানের কৃপা পেত, সেবা করে পূজা করে। কথা হচ্ছে এই যে আমরা কলির জীব, আমরা সেবা পূজা অর্চনা করে ভগবানের কৃপা পাবো। হরিবল মাইনা, ও মা, সেবা করা হয় তো? ভগবানের সেবা করো তো? করো তো? আচ্ছা, কিভাবে করো? বলে কেন, ওই সকালবেলায় উঠে একটা শুদ্ধ বসন পরিধান করে একটা ছোট্ট গ্লাসের মধ্যে একটু গঙ্গা জল আর একটা ছোট্ট থালার মধ্যে একটু নকুল দানা, দুটো নকুল দানা। বলে দুটো দেবো, চারটে দেবো না, চারটে দিলে আবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আবার বাজার থেকে কিনে আনতে হবে। তাহলে দুটো নকুল দানা আর একটুখানি গঙ্গা জল। আবার কেউ গঙ্গা জল দেয়, আবার অনেকে আছে যারা পুকুরের জলে কাজ ছেড়ে ফেলে। বলে ওই দূর থেকে আনা গঙ্গা জল বাবা ও প্রতিদিন দিতে পারবো না, ওই পুকুরের জল দিলাম, খাবি খা, না খাবি না খা। এখানে গঙ্গা কাছে কাছে না, গঙ্গা কাছে হলেও সকলে গঙ্গা জল দেয় না। এখন আবার ওই যে টিউবওয়েলের জল উঠেছে ওগুলো দিয়ে কাজ সেরে ফেলে। তাহলে এই যে সেবা আমাদের, একটুখানি গঙ্গা জল আর দুটো নকুল দানা, তাহলে এইভাবে সেবা দিয়ে আমার ভগবানের কৃপা কি পাওয়া যায়? আমার ভগবান বললেন, ওগো জগতের জীব, তোমাদের ওই দুটো নকুল দানা আর একটুখানি গঙ্গা জল ওটাও তোমাদের দিতে হবে না। তোমরা যদি এই মন তুলসী নিবেদন করে দুফোঁটা নয়নের জল যদি আমার চরণে অর্পণ করতে পারো, আমি তাতেই খুশি। তোমাদের বেশি কিছু দিতে হবে না। কিন্তু আমরা কলির জীব, ভগবানের সেবা দেওয়ার জন্য অনেক কিছু সাজাই, মানুষকে দেখানোর জন্য ভালো ভালো ফল, ভালো ভালো মিষ্টি, অনেক কিছু সাজিয়েছি। এই দেখ, আমি কত কিছু সাজিয়েছি, আমি ভগবানের সেবা দেব। সবই কিছু সাজানো হয়, সবই কিছু সাজাই বাজার থেকে কিনে এনে, কিন্তু যেটা না দিলে আমার ভগবান সেবা গ্রহণ করে না, সেটা আমাদের দেওয়া হয়। যেটা না দিলে আমার ভগবান সেবা করে না, সেবা গ্রহণ করে না, কি? প্রেম ভক্তি। সেটা বাজারে কিনতে পাওয়া যায় না তো, বাজারে টাকা পয়সা দিয়ে মেলে না তো, সেটা একমাত্র নিজের মধ্যে থাকে। তো যেহেতু বাজারে কিনতে পাওয়া যায় না, যার জন্য আমাদের ভগবানের চরণে দেওয়া হয় না। আমরা যদি ওই মন তুলসী নিবেদন করে দুফোঁটা নয়নের জল আমরা ভগবানের চরণে অর্পণ করতে পারি, আমার ভগবান তাকে আর কিছু দিতে দেওয়ার দরকার নাই, আর কিছু দিতে হবে না, তিনি ওতেই খুশি, ওতেই তিনি খুশি, তিনি ওতেই কৃপা করেন। কিন্তু আমরা সেইটুকু দিতে পারি না। সব কিছু সাজাই, সব কিছু আমাদের সাজানো হয়, কিন্তু যেটা না দিলে তিনি সেবা গ্রহণ করেন না, সেটা আমাদের দেওয়া হয়। তাহলে গৌর হরি দেখলেন এই কলির জীব সেবা পূজা অর্চনা করতেও পারবে না। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, এলো কি কলি যুগ। কলয় তত হরি সংকীর্তন। যেই কলি যুগ এলো, আমাদের কলির জীবের পরমায়ু আরো কমে গেল। দাপর যুগের মানুষের পরমায়ু ছিল 1000 বৎসর, 1000 থেকে একটা শূন্য মুছে গেল, থাকলো কত? 100 বৎসর। তাহলে আমাদের কলির জীবের পরমায়ু হলো 100 বৎসর, অতি অল্প পরমায়ু। আমার কলির ভগবান তিনি মনে মনে চিন্তা করলেন, জীবের অতি অল্প পরমায়ু জীবকে উদ্ধার করতে গেলে আমায় অতি সহজ উপায় বের করতে হবে। তাই তিনি কি করলেন? আমাদের মতো কলি হত জীবকে উদ্ধার করার জন্য সেই অতি সহজ উপায় তিনি বের করলেন। সেইগুলোকে রোগবন্ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে
হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে সেই হরে কৃষ্ণ শরণাম ভক্তের সঙ্গে করে সকল ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে আমার গৌর সুন্দর কলির জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে নাম দিলেন। জীবকে বললেন, ওগো জগতের জীব, তোমরা হরি নাম করো, নাম ছাড়া তোমাদের গতি নাই, হরি নাম ছাড়া তোমাদের গতি নাই গো। তাহলে মায়েরা বলবে যে আমরা যদি সারাদিন হরি নাম করি, দিবারাত্রি যদি হরি হরি করি, তাহলে সংসারটা কি করবে? সংসার কি তাহলে করব না? যদি হরিনাম সারাদিন করি তাহলে সংসারে কর্ম কি করবে? গৃহকর্ম কে করবে? রান্না বান্না কে করবে? সংসার পরিচালনা কে করবে? এগুলো কি করবে? কারা করবে? আমার গৌর সুন্দর তিনি কিন্তু কখনো বলেননি, কোনো জায়গায় বলেননি যে ওগো জগতের জীব তোমরা সংসার করো না। তিনি বলেছেন তোমরা সংসার করো, সংসার করতে কোনো বাধা নেই, কোনো দ্বিধা নেই, কিন্তু সংসারের মাঝে একটা নির্দিষ্ট সময় করে রাখো। মানে সংসার করো কিন্তু সংসারকে সার করো না। হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ইহ ভাবতরি। হাতে করো গৃহ কাজ, মুখে বলো রে, অনায়াসে তোরে যাবে ইহ ভাবতরি। তাহলে তোমরা হাতে কর্ম করো, কর্ম করতে কোনো দ্বিধা নেই, কোনো বাধা নেই, কিন্তু তোমরা হরি নাম যেন ভুলো না, নাম করতে ভুলো না। হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি। বলে কর্ম করো কিন্তু কর্মের মধ্যে তোমরা একটা নির্দিষ্ট সময় করে রাখো, যে সময়টুকু তোমরা হরি নাম করবে। নাম ভুলো না, কারণ হরি নাম ছাড়া তোমাদের গতি নাই। যাদেরকে আপন 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 করে পড়ে আছো, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার সম্পদ, আমার পুত্র, আমার কন্যা, এই যে যাদের আপন আপন করে পড়ে আছো, আঁকড়ে ধরে আছো, হরি নাম করছো না, হরি নাম শুনছো না, হরি নাম বলছো না, একদিন চলে যেতে হবে সবাইকে। যেদিন চলে যাবে সঙ্গে কিন্তু কেউ যাবে না। একটু ভেবে দেখেছো? যাই কেউ সঙ্গে কিছু দেয় কি? কিছুই চাই না, কিন্তু এই একজন সব ছাড়ে না, হাত ছাড়ে না, কে? এই হরি নাম। তাহলে যে নামকে আমরা অবহেলা করছি, যে হরি নামকে আমরা অবজ্ঞা করছি, একদিন সময় আসে যে সময়টা সবাই পড়ে থাকে, যাদের আমরা আঁকড়ে ধরে পড়েছিলাম সবাই পড়ে থাকে, কিন্তু যাকে আমি আপন করিনি, যে হরি নামকে আমি আপন করিনি, সেই হরি নাম সেই দিন সঙ্গে নিয়ে যায়। হরি বল হরি বল হরি বল। তাহলে হাতে কর্ম করব, কর্ম করতে কোনো আমাদের বাধা নেই, দ্বিধা নেই, কিন্তু কর্মের মধ্যে যেন আমরা হরি নাম করতে যেন ভুলে না যাই। আমার গৌর সুন্দর আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে ওই সুরধ্বনির তীরে তীরে একটা খেলা খেলছে। তবে কিসের খেলা খেলছেন? আজকে পদকর্তা কলম দিলেন যে হরি নামের খেলা খেলে। হরে নামে হরি নামের হরে নামের হরি নামের হরি নামের খেলা খেলে আজ সহচর ওই না হরি নামে
সহচর মেলি আজ উচ্চৈ সাদে গানে কাঁদে উচ্চৈ সাদে আজ উচ্চৈ সাদে গানে কাঁদে 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 উচ্চৈ সাদে গানে কাঁদে উচ্চৈ সাদে গানে কাঁদে আজ হরি হরি বলি উচ্চৈ স্বরে গানে করে হরি হরি বলি আজ খেলেছে গো দাদা খেলেছে গোরারা আজ খেলেছে গো দাদা আজ খেলেছে গোরারা ওই মধুর হরি নামের খেলা খেলেছে গো দাদা মধুর হরি নামের খেলা খেলেছে গোরারা ওই মধুর হরি নামের খেলা খেলেছে গো দাদা মধুর হরি খেলা ওই হরি বলায় আর বাহু দোলা মধুর হরি নামের হরি বলায়ার বাহু তোলা হরি বলায়ার বাহু ওই তোলা মধুর হরি নামের খেলা আজ খেলেছে গো দাদা আজ উচ্চৈ সাদে গানে পারে হরি হরি বলি হরি হরি বলি তাহলে গৌর সুন্দর আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে একটা খেলা খেলছে তবে আজকে তো সেই ভাবে বিভাবিত হয়েছে সেই ব্রজের ভাবে বিভাবিত হয়েছে সেই কৃষ্ণ মা তবে বৃন্দাবনে যে খেলাটা খেলেছিলেন আমার প্রাণ গোবিন্দ যদিও সেই ভাবটা সেই ভাব সেই কৃষ্ণ ভাব সেই কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছেন কিন্তু ভাব সেই ভাব হলেও আজকে খেলাটা কিন্তু সেই খেলা খেলছেন মানে গোচারণে গিয়ে যে খেলাটা খেলেছিলেন আমার গোবিন্দ আজকে প্রাণ গৌর সুন্দর কিন্তু সেই খেলাটা খেলছে না কিসের খেলা খেলছে আমার গৌর হরি যে খেলাটা খেলছে সেই খেলাটার নাম হলো হরি নামের খেলা হরি নামের খেলা খেলে সহচর মেলি উচ্চৈ স্বরে গান করে হরি হরি বল উচ্চৈ স্বরে আজকে গৌর সুন্দর গান গাইছেন হরি নাম করছেন হরি বল বলছেন হ্যাঁ এবারে হরি নাম করছে গৌর সুন্দর এবারে নাম করতে করতে ভক্তগণ যেই দেখলেন বেলা মধ্যাহ্নকাল ভক্তগণের আজকে আনন্দ ধরছেন আনন্দিত মনে গৌর হরির সঙ্গে নাম গাইছিলেন এবারে যেই দেখলেন বেলা মধ্যাহ্নকাল আর এই মধ্যাহ্নকাল দর্শন করে এই গৌর হরির সঙ্গে যত ভক্তগণ তাদেরও আজকে সেই সেই পুরাবের ভাবের মানে সেই ভাবের কথা তাদের মনে হলো এবারে মনে মনে চিন্তা করলেন আমরা তো মানে গৌর হরি ওই যে বৃন্দাবনে আমাদের প্রাণ কৃষ্ণ তিনি আমাদের অন্ন সেবা করিয়েছিলেন বন মাঝে তো আজকে তো আমরা এই সুরধ্বনির তীরে হরি নামের খেলা খেলছি তাহলে এই সুরধ্বনির তীরে যদি একটু অন্ন সেবা করা যেত তাহলে তো মনে বড় শান্তি হতো বেলা মধ্যাহ্নকাল প্রভাত কাল থেকে আমরা হরি নাম করছি ক্ষুধাও পেয়ে গেছে আর এই দুপুর বেলা মধ্যাহ্নকাল এখন যদি এই সুরধ্বনির তীরে যদি একটু অন্ন পাওয়া যেত অন্ন সেবা করতে পারতাম তাহলে বড় আনন্দ হতো একে তো আনন্দ বটে নাম করছি কিন্তু আরো আনন্দ হতো যদি একটু অন্ন সেবা করতে পারতাম তো গৌর হরিকে বললেন ওগো প্রভু তোমার সঙ্গে নাম গাইতে গাইতে আমাদের বড্ড ক্ষুধা পেয়ে গেছে গো বলে ক্ষুধা পেয়ে গেছে তাহলে এক কাজ করো তোমরা বাড়ি চলে যাও বাড়িতে গিয়ে তোমরা অন্ন সেবা করো বলে প্রভু তা তো যাব না বাড়ি গিয়ে তো বাড়িতে গেলে তো আমরা হরিনাম করতে পারবো না তোমার সঙ্গে নাম গাইতে পারবো না তোমার সঙ্গ দিতে পারবো না বলে তবে কি করবে বলে প্রভু আমাদের মনে একটা বাসনা মানে একটা ইচ্ছা হয়েছে তোমাকে কি খুলে বলবো বলে বলো না কি বলবে বলো না বলে প্রভু কি আর বলবো বলতে লজ্জাও লাগছে সেই সেই বৃন্দাবনের ভাব বলে বলবো তো বটে কিন্তু বলতে বড় লজ্জা করছে আসলে একে তো বড় দয়া করে কৃপা করে চরণে রেখেছো কৃপা করে মনুষ্য জন্ম দিয়েছো এ তো আমাদের পরম পাওয়া বটে এত কৃপা করেছো তুমি এত করুণা করেছো এত দয়া করেছো
তোমার ওই রাঙা রাতুল চরণে আমরা যে নতুন করে কিছু চাইবো এটা আমরা ভাবতেও পারি না, মানে বলতেও পারি না। তো গৌরহরি বললেন, তোমরা সংকোচ করছো কেন, বলো না। বলে, প্রভু তুমি যদি এই বন মাঝে মানে এই সুলধনির তীরে তুমি যদি আমাদের একটু অন্ন সেবা করাতে পারতে তাহলে মনে বড় শান্তি। বলে, অন্ন সেবা করবে? তা কি করে করবে? বলে, আর কিছু নয়। বলে, অন্ন সেবা করবো বটে, কিন্তু বাড়িতে যাব না, আমরা এই সুলধনির তীরেই করব। তুমি যদি অনুমতি দাও তাহলে ওই নবদ্বীপের দ্বারে দ্বারে গিয়ে আমরা অন্ন চেয়ে মানে অন্ন ভিক্ষা করে এনে আমরা এই সুলধনির তীরে তোমাকে সঙ্গে নিয়ে আমরা একটু সেবা করতে চাই। প্রভু তুমি যদি অনুমতি দাও। বলে, আরে বাবা, এই কাজ করবে তার জন্য আমার অনুমতি নিতে হবে? হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করতে হবে তোমাদের? বলে, কেন নয় প্রভু, তোমাকে কেন বলবো না, তোমার অনুমতি কেন নেব না? এমন জন্ম তুমি কৃপা করে দিয়েছো প্রভু। ওই রাঙা রাতুল চরণে তো আমাদের নতুন করে চাওয়ার কিছু নেই, কারণ না চাইতেই তুমি এত কিছু দিয়েছো, না চাইতেই তুমি এত কিছু আমাদের দিয়েছো করুণা করে, কৃপা করে। তোমার কাছে যে নতুন করে চাইবো এটা আমরা ভাবতেও পারি না। তবে আমরা তো কলির জীব, আমাদের চাওয়ার কোনো শেষ নাই। হরিবল, আমাদের চাওয়ার কি কোনো শেষ আছে বাবা? আমরা ভগবানের কাছে একটু সেবা দিয়ে ভগবানের কাছে কত কিছু চাই। প্রভু তুমি গাড়ি দাও, বাড়ি দাও, ধন দাও, দৌলত দাও, টাকা দাও, পয়সা দাও। সেগুলো যখন পূর্ণ হয় আবার ভগবানের কাছে আবার নতুন চাওয়া। তাহলে আমরা কলির জীব, আমাদের চাওয়ার কোনো শেষ নাই। তবে এখানে একটু লক্ষ্য রাখতে হবে, চাইছি কারা? গৌরহরির কাছে চাইছি কারা? যারা গৌর বিনা আন জানে না, যারা গৌর চরণ সার করেছে, গৌরহরির চরণে সর্বস্ব দান করেছে, আজকে চাইছে তারা। তাহলে তারা কি আমাদের মতো চাইবে গো? তারা কি আমাদের মতো গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাইবে? তারা কি চাইবে? তারা সদা সর্বদা গৌরহরির রাঙা রাতুল চরণ চাইবে। যেমন আজকে চাইছে ভক্তগণ, প্রভু তুমি তো না চাইতে আমাদের এত কিছু দিয়েছো, একটা পরম পাওয়া হলো তোমার চরণ পেয়েছি। তুমি কৃপা করে তোমার ওই রাঙা রাতুল চরণে আমাদের আশ্রয় দিয়েছো। তোমার ওই রাঙা রাতুল চরণে আমাদের নতুন করে কিছু চাওয়া নেই। তবে প্রভু শুধু এইটুকু চাইব, আগত যদি কোনো জন্ম থেকে থাকে, সে তুমি যে কুলেই জন্ম দাও না কেন, তুমি মনুষ্য কুলে জন্ম দিতেও পারো, তুমি পশু কুলে জন্ম দিতে পারো, পক্ষী কুলে জন্ম দিতে পারো, কীটও করতে পারো, পতঙ্গও করতে পারো। যে কুলেই জন্ম দাও না কেন, শুধু এইটুকু কৃপা করো, যেন চরণ ছাড়া যেন করো না গো, যেন চরণ ছাড়া যেন চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো, যেন চরণ ছাড়া করো না গো, যেন ওই রাঙা চরণে
যেন রাঙা চরণে আমাদের ঠাঁই দিও, যেন চরণ ছাড়া করুণা যেন রাঙা চরণে ছাড়া করুণা গো, যেন ওই রাঙা চরণে যেন ওই রাঙা চরণে যেন আমাদের ঠাঁই দিও, যেন চরণ ছাড়া করুণা গো। ওই রাঙা চরণে আমরা আর কিছু চাই না প্রভু, তব চরণে আমাদের বিদু ওই রাঙা চরণে আমরা আর কিছু চাই না প্রভু, রাঙা চরণে আমরা আর কিছু চাই না প্রভু, ওই রাঙা চরণে আমাদের ঠাঁই দিও, আর কিছু চাই না প্রভু, ওই রাঙা চরণে ঠাঁই দিও। আমরা আদি কিছু চাই না প্রভু, যেন রাঙা চরণে ঠাঁই দিও। অগতব চরণে আমাদের এই নিবেদন, রাঙা চরণে ঠাঁই দিও। প্রভু তব চরণে এই নিবেদন, যেন চরণ ছাড়া করুণা গো, প্রভু তব চরণে এই নিবেদন, যেন জন্মে জন্মে চরণ দিও। প্রভু আমরা আর কিছু চাই না প্রভু, ভুয়ে জন্মে নাই জন্মে জন্মে আমরা আর কিছু চাই না প্রভু, জন্মে জন্মে চরণ দিও। আমরা আর কিছু চাই না প্রভু, হরি জন্মে চরণ দিও। আমরা আর কিছু চাই না প্রভু, জন্মে জন্মে চরণ দিও। আমরা আর কিছু চাই না প্রভু, জন্মে জন্মে চরণ দিও। যেন আমাদের চরণ ছাড়া যেন করু
আজকে ভক্তগণের এই কথা শ্রবণ করে আমার গৌর হরির আনন্দ ধরছে, কারণ আমার ভগবান তিনি তো সদা সর্বদা ভক্তের প্রেম ভক্তি দেখতে চায়। ভক্তের এই প্রেম ভক্তি, এই ভগবানের প্রতি ভালোবাসা, এগুলো দেখে আমার ভগবানের আনন্দ ধরছে না। গৌর হরি বলেন, ওগো ভক্তগণ, তোমরা আমার ভাবে নয়নের জল ফেলো না, কারণ আমি তোমাদের নয়নের জল সইতে পারি না। তোমরা অন্ন ভিক্ষা করতে চাও তো আর বিলম্ব করো না, সেই দেখো অনেকখানি বেলা হয়েছে, তাহলে তাড়াতাড়ি যাও, ওই নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে গিয়ে ওই নবদ্বীপের নাগরীদের কাছ থেকে অন্ন নিয়ে এসো। আমরা সকলে মিলে এই সুরধনের তীরে আজকে অন্ন সেবা করি। সহচরগণ সব ক্ষুধায় ব্যাকুল, অন্ন ভিক্ষা করিব বলে কহে আকুল, অন্ন ভিক্ষা করব বলে কহে আকুল। এবারে ভক্তগণ কি করলেন? আজকে অন্ন ভিক্ষা করবে বলে তারা আজকে চললেন ওই নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে আজকে সমস্ত ভক্তগণ অন্ন ভিক্ষা করে নিয়ে এলেন সুরধনির তীরে। আজকে সুরধনির তীরে বসে বসে আমার গৌর সুন্দর ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ অন্ন সেবা করছে, আনন্দ ধরছে না। ভাব দর্শন করলেন, ভাবাবিষ্ট পদকর্তা কলম দিলেন, বাসুদেব ঘোষ দেখে আজ মনের হরিষে হরিষে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে হরিষে, আজ অন্ন ভিক্ষা লীলা গোরা আজ করিলা প্রকাশে, অন্ন ভিক্ষা লীলা গোরা করিলা প্রকাশে, আজ অন্ন ভিক্ষা লীলা গোরা আজ করিলা প্রকাশে, অন্ন ভিক্ষা লীলা গোরা করিলা প্রকাশে। পদকর্তা বাসুদেব ঘোষ বলে, প্রভু তোমার আজ মনেতে পড়েছে, তোমার আজ মনেতে পড়েছে, সেই বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে, সেই ব্রজ ভাবের কথা আজ মনেতে পড়েছে, রসময় গৌর হরি, আজ মনেতে পড়েছে বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, অন্ন ভিক্ষা লীলা গোরা আজ করিলা প্রকাশ, আজ করিলা প্রকাশ দে ভিক্ষা লীলা লীলা করিলা প্রকাশ রে, অন্ন ভিক্ষা লীলা আজ করিলা প্রকাশ দে, অন্ন ভিক্ষা লীলা করিলা প্রকাশ রে, অন্ন ভিক্ষা লীলা করিলা প্রকাশ দে, ও অন্ন ভিক্ষা লীলা আজ করিলা প্রকাশ রে, অন্ন ভিক্ষা যেটা তাকি তাও ঝুটে তাকি তা ঝুটে কেটাওয়ানি ধা কেটাওয়ানি ধা কেটা তা কেটা দি কেটা ঘেনা কেটা ঘেনে তা কেটা তা তাত্তি তাক যা ঘেনা কেটা কি যা ঘেনে তা ধি 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 কেটা ধি ধি ঝুটে তাকি তাও ঝুটে তাকি তা রত্তা কাশরে ভিক্ষা লীলা করিলা প্রকাশ রে, অন্ন ভিক্ষা লীলা করিলা প্রকাশ দে,
ও ভিক্ষালীলা করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা করিলা প্রকাশরে ও ভিক্ষালীলা করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা আজ করিলা প্রকাশরে অন্য ভিক্ষা অন্য ভিক্ষা লীলা আজ করিলা প্রকাশরে অন্য ভিক্ষা অন্য ভিক্ষা লীলা আজ করিলা প্রকাশরে ভিক্ষা লীলা অন্য ভিক্ষা লীলা করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা আজ করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা করিলা প্রকাশরে ও ভিক্ষা লীলা আজ করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা আজ করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা করিলা প্রকাশরে ভিক্ষা লীলা করিলা প্রকাশরে ও ভিক্ষা লীলা আজ করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা আজ করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা আজ করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা আজ করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা আজ করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা আজ করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা আজ করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা আজ করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা করিলা প্রকাশরে ভিক্ষা লীলা করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা আজ করিলা প্রকাশরে অন্য ভিক্ষা লীলা করিলা প্রকাশরে
প্রকাশরে অন্ন ভিক্ষা লীলা করিলা প্রকাশরে অন্ন ভিক্ষা লীলা করিলা প্রকাশরে অন্ন ভিক্ষা লীলা আজ করিলা প্রকাশরে অন্ন ভিক্ষা লীলা করিলা প্রকাশরে অন্ন ভিক্ষা লীলা করিলা প্রকাশরে অন্ন ভিক্ষা ভিক্ষা লীলা করিলা প্রকাশরে অন্ন ভিক্ষা লীলা করিলা প্রকাশরে অন্ন ভিক্ষা লীলা করিলা ভিক্ষা লীলা করিলা প্রকাশরে অন্ন 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 ভিক্ষা লীলা করিলা প্রকাশরে জয় জয় শ্রী গুরু দয়াল সীতানাথি প্রেমানন্দে নিতাই গৌর হরে হরে। জয় নিতাই গৌর হরিবল। এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপে, নবদ্বীপ লীলা সাধন করলাম। গৌর চরণ স্মরণ করে আসুন আমরা সকলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। যদিও এই স্থানটা এখন মধুর বৃন্দাবন, এই বৃন্দাবনকে আমরা মধুর হইতে সুমধুর বৃন্দাবনে পরিণত করব। জয় রাধে। কি মায়েরা বৃন্দাবনে যাব।